সাত কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সাম্প্রতিক যে আলোচনা চলছে তা একদিকে যেমন উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত বিকেন্দ্রীকরণের ইঙ্গিত দেয়, অন্যদিকে এটি সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য এক অজানা আশঙ্কাও তৈরি করছে। উচ্চশিক্ষাকে কতটা সহজলভ্য রাখা যাবে এই প্রশ্ন এখন সময়ের দাবি। কথাগুলো বলেছেন থিঙ্ক ট্যাঙ্ক অফ এডুকেশন ক্যাডারের সদস্য মনিরুজ্জামান ও অরিয়ন তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি ঐতিহ্যবাহী কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাংলা কলেজ। মনিরুজ্জামান ও অরিয়ন তালুকদার মনে করেন এসব কলেজ বর্তমানে হাজারো সাধারণ শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা গ্রহণের একমাত্র ভরসা। তাদের মতে এই 7টি কলেজ যদি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তবে আগের মতো ভর্তির সিটের বিশাল সুযোগ আর থাকবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের কাঠামো সাধারণত সিলেক্টিভ হয়, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা হয় এবং আসন সংখ্যাও সীমিত থাকে। ফলে যারা গড়পড়তা মেধার অধিকারী, যারা শহরের বাইরে থেকে এসেছেন, যারা প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তাদের জন্য উচ্চশিক্ষা দুর্লভ হয়ে যাবে। তবে বিকল্প হিসেবে থাকবে ব্যয়বহুল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ঢাকার বেসরকারি কলেজ, যা অনেক পরিবারের সাধ্যের বাইরে। তারা বলেন এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা। একসময় এটি সরকারি কলেজ হিসেবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের পর সেখানে অনার্সে ভর্তি আসনের সংখ্যা অনেক কমে যায়, টিউশন ফি বৃদ্ধি পায়, ব্যাচও সীমিত করা হয়, ফলে আগের মতো সাধারণ শিক্ষার্থীরা আর অনায়াসে সেখানে পড়ার সুযোগ পান না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট দেখলেই বোঝা যায় বিশ্ববিদ্যালয় হওয়ার মানে সবার জন্য শিক্ষা নয়, বরং সেটি হয়ে ওঠে নির্বাচিতদের জন্য কাঠামো।